بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم. كنت من الظالمين. তোমার শহীদ হাত উত্তোলন করেছি। রব্বে কারীম আমাদের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বে কারীম সাভার ডিওসিসে 85 নং প্লটে যারা সমবেত হয়েছি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রয়েছে তাদেরকে মাফ করে দাও। যারা পৃথিবীতে রয়েছে ইয়া আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম ইয়া আল্লাহ ফ্ল্যাট যারা ক্রয় করেছেন তাদের মধ্যে জনাবা নাসিম রাহা, জনাবা মুনমুন নাহার, জনাব মোহাম্মদ আফজল হক,
স্যার জনাব মেহেদী হাসান বেকারি তাদের পরিবার বর্গ আহলে বাইত সহ প্রত্যেকটি সদস্যের উপর তোমার খাস রহমত নাযিল করে অনুষ্ঠানের প্রধান অতিথি জমির মালিক মেজর এসএম সাইদুল ইসলাম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাভার বিএসএস পরিষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার ইউসুফ স্যার, স্যার একটু অনুপস্থিত এই মুহূর্তে স্টেজে নাই, উপস্থিত মেজর সাইদুল স্যারের সহযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল হামিদ স্যার, কর্নেল নাইম স্যার, কর্নেল আসাদ স্যার, মেজর মিজান স্যার, সম্মানিত ফ্লাইট ক্রেতাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং হোম সেক্রেটারির সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে আমরা খুবই আনন্দিত এবং অত্যন্ত গর্বিত যে হোম সেক্রেটারি কর্তৃক নির্মিত প্রজেক্ট শাহানা আমরা হস্তান্তরের জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই অনুষ্ঠানে হোম সেক্রেটারির যারা নিরলস কাজ করেছে তাদের সম্পর্কে আমি একটু ডিটেল বলবো। তার আগে আজকের এই হস্তান্তর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমার বাম দিকে সকলের শ্রদ্ধা ভাজন এবং হোম সেক্রেটারিকে তারা যথেষ্ট মন করেন। তারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আজকে এই হস্তান্তর অনুষ্ঠানকে অত্যন্ত মহিমান্বিত করেছেন এবং পূর্ণতা এনেছেন। আমি তাদেরকে সকলকেই হোম সেক্রেটারির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন হোম সেক্রেটারি প্লট নাম্বার 85 রোড নাম্বার 4 সাভার বিএসএস এই প্লটটির সাথে চুক্তিবদ্ধ হয় 2022 সালের 6 জুন। প্রজেক্টটি হস্তান্তরের সময়সীমা ছিল 63 মাস, কিন্তু আমরা সেই সময় অপেক্ষা না থেকে আজ 16 ফেব্রুয়ারি 2026 আমরা যথাযথভাবে কাজটা সম্পন্ন করে হস্তান্তরের জন্য উপযোগী করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের আগে এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। এই জন্য এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী যারা জড়িত ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই প্রকল্পে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের মধ্যে অন্যতম জনাব আসিফুল হক, জনাব মুনমুন নাহার, জনাব মোহাম্মদ আফজাল হক এবং জনাব মেহেদী হাসান এবং তানজিনা ইসলাম। এই প্রজেক্টে আমরা যেসব ইকুইপমেন্ট সংযোজন করেছি তার মধ্যে লিফট আছে, এটা চায়না অরিজিন ফুজি এইচডি, জেনারেটর দিয়েছি রিকার্ডো চায়না ব্র্যান্ড এবং পল্লী বিদ্যুৎ কর্তৃক নির্ধারিত 150 কেভিএ সাবস্টেশন এবং 1000 ওয়াট সোলার সিস্টেম আমরা ইনস্টল করেছি। এই প্রজেক্টের সাথে যেসব ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট ছিলেন তাদের মধ্যে ডিপিএম মোহাম্মদ আবুল কাশেম সরাসরিভাবে সংশ্লিষ্ট ছিলেন, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন আব্দুর রশিদ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সংশ্লিষ্ট ছিলেন রবিউল আলম। আর যেসব কন্ট্রাক্টর নির্ভরভাবে কাজগুলি কাজ করেছেন তার মধ্যে সিভিল কাজে যুক্ত ছিলেন মোফাজ্জল হোসেন,
গ্রিল এবং গ্রিলের কাজে ছিলেন কাজী সুমন, রঙের কাজে ছিলেন আমানুল্লাহ, কাঠের কাজে ছিলেন মোজাম্মেল হক, থাইয়ের কাজে সংশ্লিষ্ট ছিলেন মোহাম্মদ করিম, স্যানিটারি কাজে ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল কাজে ছিলেন মোহাম্মদ সুজন এবং টাইলসের কাজে ছিলেন মোহাম্মদ সাজু। এই প্রকল্পের সাথে বিক্রয়ের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের মধ্যে আনিসুজ্জামান, ইকরাম হোসেন রিয়াদ, আকাশ চন্দ্র বিশ্বাস এবং আবু বকর যুক্ত ছিলেন। এই কাজের বিক্রয়ের সাথে ক্রয়ের সাথে পার্সেজের সাথে যেসব কর্মকর্তা সংশ্লিষ্ট ছিলেন তাদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দেন মোবারক হোসেন সংশ্লিষ্টভাবে সর্বতভাবে সহায়তা করেছেন। এই কাজে সুপারভাইজার হিসেবে ছিলেন সার্জেন্ট জালাল এবং অপারেশন ম্যানেজার ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আনসার আলী তহিদুল। স্টোরম্যান হিসেবে ছিলেন বিজয় সাহা এবং এই প্রজেক্টের কেয়ারটেকার ছিলেন মোহাম্মদ সোহাগ। এই প্রজেক্টে মোট 13টি ফ্ল্যাট রয়েছে এবং 12টি গাড়ি পার্কিং রয়েছে। আজ 16 ফেব্রুয়ারি আমরা অত্যন্ত সুন্দরভাবে কাজটি সম্পন্ন করে আজকে আমরা প্লটের সম্মানিত মালিক মেজর এসএম সাইদুল ইসলাম স্যারের কাছে তার ফ্ল্যাটগুলি হস্তান্তর করছি এবং আমাদের যারা সম্মানিত ক্রেতা আছেন তাদের কাছেও হস্তান্তর করছি। আশা করছি হোম 71 আপনাদের কাছে আপনাদের যে ইচ্ছা এবং আপনাদের ডিজায়ার মাফিক আমাদের যে প্রকল্প সম্পন্ন করতে পেরেছি, ভবিষ্যতে হোম 71 আগামী 1 বছর আপনাদের সাথে থাকবে। আপনাদের যদি কোনো রক্ষণাবেক্ষণের কাজে কোনো ত্রুটি বিচ্যুতি হয় ইনশাআল্লাহ হোম 71 সার্বিকভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করতে বাধ্য থাকবে। সবাই ভালো থাকবেন। আশা করছি হোম 71 এর সাথে সামনে আরো পথ চলবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি এবং আর আমাদের ফ্ল্যাট মালিক এবং যেসব কর্মকর্তা কর্মচারী সবাইকে বেসিক্যালি আমি এখানে স্বাভাবিক গত 4 বছর ধরে অবস্থান করছি। আমি 4 নম্বর রোডেরই 88 নম্বর হতে থাকি। তো আমরা যখন লাস্ট ফ্ল্যাটটা কিনেছি অক্টোবর মাসে, লাস্ট 2025 অক্টোবরে। তো বেসিক্যালি আমরা এরও অনেক আরো মিনিমাম 4 থেকে 5 মাস আগে থেকে ফ্ল্যাট কেনার জন্য যখন প্রিপারেশন নিই তখন খোঁজাখুঁজি করছিলাম। তো তখন বেসিক্যালি আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এখানে যে সকল ডেভেলপার কাজ করছে তাদের তাদের কমিটমেন্টের ব্যাপারে যে কমিটেড ডেডলাইন তারা দেয় সে ব্যাপারে খুবই স্ট্রিক্ট। তো যেহেতু এই প্রজেক্টে যখন কাজ চলেছে আমার বাসা যেহেতু পাশেই, আমি টাইম টু টাইম প্রজেক্টে বারবার এসেছি। আমার ফ্ল্যাটটার কাজ কিভাবে হচ্ছে বেসিক্যালি এখানে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব ছিল, রফিক সাহেব ছিল, ওদের সাথে আমি আমার ফ্ল্যাটের সাথে খুব ক্লোজলি কাজ করেছি। তো দেখেছি যে তারা যথেষ্ট পরিশ্রম করছে এবং সকাল থেকে রাত পর্যন্ত তারা এখান থেকে পরিশ্রম করছে। তো এখন মোটামুটি তাদের যে কমিটেড রেট ছিল তার আগেই তারা হ্যান্ড ওভার করছে। যদিও কিছু কাজ এখন ব্যালেন্স আছে, এখন আমাদের যারা কিনেছি তাদের বেশ কিছু কাজ ব্যালেন্স আছে। তো আমরা আশা করব যে এগুলো সঠিক সময়ের ভিতরে সম্পন্ন হবে। সবাই আমি প্রত্যেকের নাম এভাবে উল্লেখ করে বলতে পারবো না। আপনারা যারা আসছেন আমি তাদেরকে মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, একটা হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা সামনে বসে আছেন এবং যারা ফ্ল্যাট কিনেছেন এবং যারা ফ্ল্যাটের সাথে জড়িত ছিলেন তাদের সকলকে প্রথমে ধন্যবাদ। নিজেদের সময় নষ্ট করে বা সময় ব্যয় করে আমার এখানে সময় দেওয়ার জন্য। এবং এই ফ্ল্যাটের নির্মাণ শুরু হয়েছিল 2022 অথবা এরকম সময়। এবং আমি জুন মাসে 2022 জুন মাসে, এবং আমি যেহেতু দেশে থাকি না আমার পক্ষে এই
বিল্ডিং এর নির্মাণ অথবা এর সম্পর্কে কোনো কিছু দেখাই আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, হোম 71 এমন একটা প্রতিষ্ঠান যারা প্রতিটা স্টেপ, আমি বিদেশে থাকা সত্ত্বেও এই বিল্ডিং এর প্রতিটা স্টেপে কিন্তু তারা আমাকে অবহিত করেছে। বিল্ডিং এ কি হচ্ছে তারা আমাকে বলেছে, তারা আমার অনুমোদন নিয়েছে এবং সেই অনুযায়ী তারা বিল্ডিং করেছে। অনেকে ঢাকা শহরে থাকে, সাভারে বিল্ডিং করে, তারপরেও অনেক সমস্যা হয়। আমি সেই 1000 মাইল দূরে থাকি, এখানে এরা বিল্ডিং তৈরি করছে, আমাদের সাথে কিন্তু কোনো ধরনের কোনো মিসকমিউনিকেশন, মনোমালিন্য, কোনো ডেট পার হয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এর জন্য আমি খুবই আনন্দিত এবং আমি একই সাথে গর্বিত, কারণ এই যে হোম 71 যারা, আমার যে ব্যাকগ্রাউন্ড তাদেরও সেই একই ব্যাকগ্রাউন্ড। আমাদের মানুষটা যে এত সুন্দর কাজ করছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। এবং এর পরের কথা হচ্ছে যে এই বিল্ডিং অনেকের মতো আমিও আজকে বলতে গেলে প্রথম দেখলাম, এবং আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন, আমরা যদি কোথাও কোনো খারাপ লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন। এই বিল্ডিং যারা কিনেছেন তারা আসলে এই লিভিংটা, এরকম একটা মাল্টি স্টোরি বিল্ডিং এর লিভিংটা, এটা একটা কমিউনিটি তৈরি করার মতো। এখানে প্রত্যেকের সাথে যোগাযোগ থাকবে, প্রত্যেকের পরিচয় জানতে হবে, প্রত্যেকের সাথে সম্পর্ক থাকবে, একজনের সমস্যা হলে আরেকজন দেখবে, এরকম একটা কমিউনিটি হিসেবে আসলে আমরা এখানে বসবাস করতে চাই। এবং যারা কিনেছেন আমি আশা করি তারাও আমার এই কথাটার সাথে একমত হবে যে এরকম কমিউনিটি লিভিং এর যে সুবিধাগুলো আছে আমরা সেই সুবিধাগুলো পুরোপুরি নিতে চাই, এবং কমিউনিটি লিভিং এর যে অসুবিধাগুলো আছে আমরা আলোচনার মধ্যে দূর করতে চাই। এবং আমার এই বিল্ডিং এখন যে শেপে আছে, অথবা যেরকম রং বা যেরকম আপনারা বিল্ডিং দেখতে যেমন, এর পেছনে হোম 71 এর যেমন অবদান আছে, আমার ফ্যামিলির 4 জন সদস্যের খুবই অবদান আছে। কারণ আমরা হচ্ছি, যখনই তারা আমাদেরকে একটা কিছু জানতে চেয়েছে, আমরা সবাই মিলে আবার এইটার সমাধান দিয়েছি। রংটা কেমন হবে, এই জানালাটা কেমন হবে, টাইলস গুলো কেমন হবে, এইটা। এবং আমরা যেভাবে বলেছি হোম 71 কে অনেক ধন্যবাদ, তারা সেটা ফলো করতে পেরেছে। আমি শেষ করার আগে আমার বন্ধুদেরকে আবার ধন্যবাদ জানাতে চাই। এর মধ্যে আমি স্পেশালি আমার আসলে কাউকে নাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি সবার কাছে কৃতজ্ঞ। তারা তাদের সময় নষ্ট করে, তাদের পেট্রোল পুড়িয়ে এই পর্যন্ত এসেছেন, আমাকে শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্লটের বা ফ্ল্যাটের যারা মালিক আছেন তারা এবং আমি আসলে এখানে এসেছি মেনলি সাইদুল আহমেদ ক্লোজ ফ্রেন্ড, আর পরে এসে দেখি যে হোম 71 এই বিল্ডিংটা বানিয়েছে। হোম 71 বেসিক্যালি আমার বাসাও হোম 71 বানিয়েছে, এবং হোম 71 তো এই পর্যন্ত আমি আমার ধন্যবাদ মোটামুটি 5 বছর হয়ে গেছে, আমার কোনো সমস্যা ফেস করি। আর যারাই এই বাসাটা দেখেছে আমার বাসা, সেখানে মোটামুটি সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছে যে বাসাটা ডিজাইন খুব সুন্দর। তো আমি আশা করি এখানে যারা আমার ফ্রেন্ড সাইজের কথা আছেন, বাট যারা এখানে ফ্ল্যাট কিনেছেন, আমি আশা করবো যে এই বিল্ডিংটাতে আপনারা ভালোভাবেই থাকবেন, তেমন মেজর কোনো সমস্যা হবে না, এবং ভালো একটা কোম্পানির সাথে আপনারা চুক্তি করেছেন। আমার সময় কিন্তু হোম 71 ঠিক সময় কিন্তু
হ্যান্ড ওভার করেছিল, যদিও তখন করোনা ছিল, করোনার মধ্যেও কিন্তু তারা কাজ চালিয়ে গেছে। তো আমি হোম সেভেন্টি ওয়ানের সমস্ত স্টাফ মেজর স্যার আমার সবাই অভিনন্দন জানাই, কেননা তাদের এই সিনসিয়ারিটি কিন্তু শুধু এই বিল্ডিং না, আমার জল সেদিকে শুরু করে মিরপুর বিএইচএস এবং আশেপাশে বিভিন্ন জায়গায় হোম সেভেন্টি ওয়ান অনেক এক্সপান্ড করেছে আগের তুলনায়। 5 বছর আগে যতটুকু ছিল এখন আরো অনেক বেশি। তো ডেফিনেটলি এটা তাদের ভালো কাজের ফসল। তো আমি এখানে যারা থাকবেন সবার জন্য দোয়া থাকবে, এবং আমার ফ্রেন্ড তো এখানে থাকবে কিনা জানি না। তো ক্যামেরাতে যেরকম ঠান্ডা পড়ছে, আমার মনে হয় প্রত্যেক বছর 2-3 মাস আরও এটা ঠান্ডা আরও বেড়ে যায়, আর 6 মাসের যেটা জিনিস এখানে মৌসুমের মধ্যে থাকে।